ईद मुबारक ईद, ईद मुबारक ईद, ईद मुबारक ईद, ईद मुबारक ईद। আসসালামু আলাইকুম। বিকাবলের পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার ব্লগে। আমি মৌ চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে নতুন একটি ব্লগ। তো ঈদের দ্বিতীয় দিন আমরা সবাই মিলে কোথায় চলে গিয়েছি আর সাথে কী কী করলাম, আরও কী কী খেলাম, কোথায় গেলাম, সারাদিনটা কিভাবে কাটলো, ঢাকার খুব কাছে আমরা কোথায় গিয়েছিলাম, সবই থাকবে আমার এই ব্লগে। আর ঢাকার বাইরে উবার ইন্টারসিটি নিতে কত খরচ আপনাকে করতে হবে, কত টাকা গুনতে হবে, সেটাই আমার এই ব্লগে থাকবে। সো আমরা রওনা দিয়ে দিয়েছি একটা ইন্টারসিটি উবার নিয়ে। আর উবারে কত টাকা খরচ পড়েছিল আমি ভিডিওটির লাস্টে বলে দিব সব কিছু। তো এই আমাদের একদম সব কিছু প্রিপারেশন নিয়ে আমরা সকাল সকাল রওনা দিয়ে দিই, জানি আমরা তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আবার ব্যাক করতে পারি, যেহেতু ঢাকার অনেক বাইরে আর এতটা গরম ছিল, মানে কি বলবো। আর তো আমরা সবাই এত সুন্দর মতো রওনা দিয়ে দিই। আর আস্তে আস্তে সুন্দর করে রাস্তা ফাঁকা যেহেতু ছিল, সবাই মিলে খুব সুন্দরভাবে আমরা একদম দ্রুত পৌঁছে যাই। আমাদের বেশিক্ষণ লাগেনি, হয়তোবা 1 থেকে 1.5 ঘন্টার মতো লেগেছিল রাস্তায়। একদম রাস্তাটা ফাঁকা ছিল, মানে ঢাকা শহর তো ফাঁকা থাকলে কি সুন্দর করে যে যাওয়া যায় কি আর বলবো। তো এই তো আমরা চলে যাচ্ছিলাম আর একদম কাছাকাছি চলে এসেছি আমরা। চলে যাচ্ছি এখন সোনারগাঁ জাদুঘরে, আমরা ওখানে আজকে যাব। তো এই তো ফাইনালি চলে এসেছি ভিতরে। এরকম একটা এন্ট্রি গেট পার করে, হ্যাঁ টিকিটটা আমার কাউন্টারে এত ভিড় ছিল, মানে আমি ওখানে মোবাইলটা বের করবো এমন একটা অবস্থা ছিল না, যার কারণে আমি দেখাতে পারিনি। টিকিট ছিল আমাদের 50 টাকা করে, আর যারা এই বাড়িটার ভিতরে ঢুকবে তাদের 100 টাকা করে, মোট 150 টাকা করে পার পার্সন আমাদের টিকিট কাটতে হয়েছিল। তো যাই হোক, আমাদের এরকম আমরা ভিতরের টিকিট যেহেতু নিয়েছিলাম, তো আমরা এই ভিতরে এন্ট্রিটা দিয়ে দিচ্ছি। এখানে আমাদেরকে বলে দিয়েছিল হাফ অ্যান আওয়ারের জন্য ভিতরে থাকতে, দেন আবার এই গেট দিয়ে বের হতে হবে। তো ভিতরে একদম সুন্দর একটা পরিবেশ, এনভায়রনমেন্ট একটা অন্যরকম অ্যাস্থেটিক একটা ভাইব দিবে। তো আমরা এখানে সবাই মিলে একটু পিকচার ক্লিক করছিলাম। এখানে সবগুলো ভিডিও আমার পেজে সবাই পেয়ে যাবেন, এখানে রিলসগুলা, স্লোমোগুলা বা এখানে সব কিছু সুন্দর সুন্দর যে ভিডিও করেছিলাম সব কিছুই আমি এখানে হালকা হালকা দেখানোর চেষ্টা করেছি। বাট এগুলো সবগুলোই আমার পেজে রিলসে ছোট ছোট ভিডিও আকারে আপনারা সব কিছু পেয়ে যাবেন আমার পেজে, সব কিছু এখানে দেওয়া আছে। তো এনভায়রনমেন্টটা এত সুন্দর ছিল। এখানে আমি একটা স্লোমো ভিডিও করি, এখানে এটার একটা সুন্দর ভিডিও আপনারা পাবেন আমার পেজে গেলে বিকাপলে। তো এই ভিতরে এটা সেকেন্ড একটা এরকম একটাই ছিল, মানে প্রথম গেট থেকে পার করে এটা ভিতরে আরেকটা দিকে। তো যাই হোক, এই সো এটা সেকেন্ড এন্ট্রান্স ছিল। এখানে আমরা সবাই মিলে আবার এখানে কিছু পিকচার ক্লিক করলাম সবাই মিলে। তো এখানে ভিতরে একটা স্পেস এরকম সুন্দর করে হাতের কারুকাজ করা, আগেকার মানুষ এত সুন্দর করে একদম নিখুঁত কাজ করতো, মানে নিজের চোখে দেখলে যেটা না। এখানেও কিছু আমি ভিডিও ক্লিক নেওয়ার ট্রাই করি। এদের সুন্দর সুন্দর আমাকে কিছু ভিডিও করে দিয়েছিল, জায়গাটা অনেক সুন্দর ছিল, ভিডিওগুলো অনেক সুন্দর অ্যাস্থেটিক আসছিল। এখানে সবগুলো ভিডিও আমার এখানে যতটুকু করা আছে আমি হালকা হালকা আপনাদেরকে এখানে দেখাচ্ছি। সুন্দর সুন্দর রিলস আমার ওখানে দেওয়া আছে পেজে, সবাই চাইলে চেক আউট করতে পারেন। তো যাই হোক, আমাদের সব কিছু মিলে একদম টাইমটা সুন্দর কাটছিল। আর এত কাছাকাছি একটা জায়গায় আপনারা সারাদিনের ট্যুর প্ল্যান করতে পারেন, খুব কম খরচে আপনারা সারাদিন ঘুরে আসতে পারবেন। আর ভিতরটা বিভিন্ন ধরনের তৈজসপত্র আর মাটির কিছু টেরাকোটা বিভিন্ন ডিজাইন, এখানে যারা এবারই নকশা করেছিলেন তাদের হাতের তৈরির কিছু শিল্প প্রদর্শন করা আছে। আপনারা গেলে দেখতে পারবেন বিভিন্ন মাটির জিনিসপত্র, কারুকার্য একদম হাতে বানানো, একদম দেখলেই বোঝা যায় এত সুন্দর নিখুঁত কাজ। আর এত ভালো লাগে, সুন্দর একদম, মানে এই যে যারা কাজ করতো এখানে প্রত্যেকটা জিনিস এরকম করে গ্লাসের ভিতরে দিয়ে সুন্দর করে সাজানো আছে। এই যে মাটির এটা কুমোরদের চাকা, সুন্দর একটা এগুলা সবকিছু সুন্দর করে গ্লাসের ভিতরে রাখা আছে, যাতে কেউ এসে মানে ধরতে না পারে বা নষ্ট না হয়, ওইভাবে আর কি মেনটেন্স করা আর কি। তো যাই হোক, সংরক্ষণ করা আর কি। তো এই তো আমরা এই পাশ থেকে অন্য পাশে চলে যাওয়ার জন্য আবার রওনা দিচ্ছিলাম। তো আব্বু আম্মু এখান দিয়ে আসলো। আমরা এত চেষ্টা করেছি এই জায়গাটা খালি পাওয়ার জন্য। এখন যখন আমরা চলে যাচ্ছিলাম, আব্বু আম্মু আসতেছিল, তখন এই জায়গাটা খুবই সুন্দর খালি ছিল। যাই হোক, তো একটু ভিডিও নিলাম। এখন বাইরের আউটসাইডের যে ভিউটা ছিল, ওই বড় সর্দার বাড়ির পিছন সাইডটা কেমন ছিল সেটাই
হচ্ছে এখানে আমি দেখানো ট্রাই করেছি। আমি বেশি কোনো ক্লিপ নিই নেই, ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, কারণ এগুলো তো সবাই আসলে আপনারা দেখেছেন অলরেডি। আমি জাস্ট নতুন করে আর কিছু নেইনি, জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখান থেকে একটু এই সাইডটা এত সুন্দর আসছিল, আমি কিছু ক্লিপ নিয়েছিলাম ভিডিওর। আর এই যে আমরা দুজন এখানে দাঁড়িয়েছিলাম একটা ছবি নেওয়ার জন্য। তো ভিতরে এখানে অনেক সুন্দর বৈশাখীর মেলা বসেছিল। আমরা যেহেতু সকাল সকাল গিয়েছিলাম, মেলাটা আমরা ওইভাবে পাইনি, তবে আশেপাশে সব কিছু এরকম শুরু হয়ে গেছে, সব কিছু প্রিপারেশন নিচ্ছিল, মেলাটা শুরু হবে। তো এইভাবে সব কিছু মানে সাজানো গোছানো ছিল। আমরা এখানে জাস্ট ভিডিও করছিলাম। এখানে ব্রিজ ছিল, 2-3টা সাঁকো ছিল, ওগুলো পার করে এসেছি। এখানে কিছু ঘোড়া দোলনা, তারপরে হচ্ছে বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটিস ছিল, সেখানে আবার আমরা একটু দাঁড়িয়ে দেখলাম। সব কিছু একদম মানে একটা মেলা মেলা ভাইবস দিচ্ছে। বৈশাখীর একটা মেলা থাকে, যেহেতু এবার ঈদের পরেই বৈশাখী চলে আসছে, তো ওই জন্যই আর কি এখানে প্রায় 1 মাস ব্যাপী মনে হয় মেলা চলছিল, আমরা লেখা দেখলাম মেবি। তো যাই হোক, সুন্দর একটা মেলা ছিল, অনেক বড় একটা জায়গা মিলে। তো আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়েছিলাম, মজা করলাম। তো এখানে সময় বললো যে না, একটু এখানে উঠবে এটার মধ্যে। তো চরকি যেহেতু তারা হচ্ছে হাত দিয়ে এটা ঘোরায়, অনেক কষ্টের একটা ব্যাপার, তারপরেও সুন্দর, অনেক ভালো লাগছিল। মাত্র টিকিট ছিল 40 টাকা করে, এত ভালো লাগছে, সুন্দর। এই হচ্ছে তারা হাত দিয়ে ঘোরাচ্ছে, ওই যে লোকগুলো দুইটা, তাদের প্রচণ্ড কষ্টের একটা কাজ, যদিও হাতে ঘোরানোটা সবাইকে এরকম। পরে তো একটা সুন্দর একটা মোমেন্ট সময় কাটালো এখানে। তারপরে বাচ্চাদের যেহেতু সুন্দর একটা, সবাই মিলে বড়রা উঠতে পারতো, আমি উঠতে চেয়েছিলাম কিন্তু পরে আর ওঠা হয়নি, কারণ ভিডিওটা নিয়ে একটু কে করবে সেটার জন্য। যদিও আম্মু করতে পারতো, তারপর আমি করিনি। যাই হোক, এই হচ্ছে অবস্থা। ও এদিক দিয়ে আবার আব্বু আর অ্যাজেল গিয়েছিল নামাজ পড়তে, তো আমরা 3জনেই ছিলাম। আবার অনেকে বলতে পারেন 2জন যে ছেলে মানুষ গেল তারা কোথায় আছে। যাই হোক, এখানে আমরা টাইম স্পেন্ড করছিলাম একাই, ওরা ছিল নামাজে। তো যেহেতু ফ্রাইডে ছিল, তো এই হচ্ছে আমাদের লাস্ট, একদম আমরা চলে এসেছি। আমরা এখন হচ্ছে মিউজিয়ামের ভিতরে ঢুকবো। আর মিউজিয়ামের ভিতরে হচ্ছে তেমন কিছুই নাই। আর নর্মালি আগে যেগুলো দেখে আসছিলাম 2017 না 18 সালে, ওই জিনিসগুলোই আছে। আর এত ভিড় ছিল, ওরে বাবারে, কেন যে মানুষ উপরে ওঠে। এই সুন্দর সুন্দর কিছু জিনিসপত্র রাখা আছে, তো এগুলো জাস্ট দেখার জন্যই আমরাও গেলাম। জাস্ট সুন্দর সুন্দর যে এরকম কিছু পালকি রাখা ছিল, ঐতিহ্যবাহী সুন্দর সুন্দর জিনিসগুলো মিউজিয়ামে যেটা থাকে। তারপর আমরা আর কি সব কিছু একদম সুন্দর করে এক নজর দেখলাম। আর এই যে 2জন পর্যবেক্ষণে বসে গেছে, মনে হচ্ছে কি একটা অবস্থা। যাই হোক, 2জন মিলে নামাজ পড়ে আসছে। তারপর আমরা এখানে জাস্ট সবগুলা খেলনা ছিল কিছু মাটির তৈরির, এখানে যারা আগে তৈরি করেছিল শিল্পরা, তাদের সেটাই হচ্ছে সুন্দর করে গ্লাসের ভিতরে রাখা আছে। আর এই হচ্ছে একদম নকশি কাঁথা, সুন্দর করে গাঁথা, একদম খোদাই করে গ্লাসের ভিতরে টানানো আছে। আপনারা গেলে দেখতে পারবেন। আমি বলবো যে হ্যাঁ, জিনিসটা হিস্টোরিক্যাল প্লেস, যেহেতু অবশ্যই একবার হলেও ভিজিট করা উচিত। যেহেতু ঢাকার অনেক নিকটবর্তী প্লেসে আপনারা একদিনের ট্যুরে ঘুরে আসতে পারবেন, ঢাকা থেকে নারায়ণগঞ্জে। আর নারায়ণগঞ্জ খুব বেশি দূরে না, ঢাকা থেকে কাছেই। তো যাই হোক, ফাইনালি হচ্ছে আমরা এরকম সব কিছু একদম এক নজর জাস্ট দেখে ঘুরে আমরা চলে যাব লাঞ্চের জন্য আর কি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এত বেশি গরম ছিল এখানে, স্টে করাটা খুব, আর এত মানুষের ক্রাউড ছিল, মানে এত ভিড়ের মধ্যে মানে দাঁড়ানো যাচ্ছিল না, খুবই মানুষ ছিল। এটা ফ্লোরটা হচ্ছে টোটাল 3 তলা, 3 তলার মধ্যে একটু খালি ছিল জায়গাটা যদিও, কিন্তু আমরা তারপরেও যে চেষ্টা করলাম যে না, একটু তাড়াতাড়ি চলে যাই, যেহেতু বাইরে আমরা যাব লাঞ্চের জন্য। তো এই হচ্ছে আমরা চলে যাচ্ছি, আমাদের এখন শেষ এই 5টা। আমরা যাব এখন পানাম সিটিতে লাঞ্চের পরে। তো লাঞ্চের এই ভিডিওটা হয়তো বা স্কিপ হয়ে গেছে, নেওয়া হয়নি, ওখানে অনেক ভিড় ছিল। তো আমরা টিকিট কেটে আবার পানাম সিটিতে চলে আসছি, এখন পানাম সিটির ভিতরে ঢুকবো। আর যেহেতু আমি আগে গিয়েছিলাম, আমরা তো আব্বু আম্মুকে নিয়ে হচ্ছে ফার্স্ট টাইম যাওয়া। তো এই হচ্ছে টিকিট কেটে আমরা হচ্ছে লাইন ধরে ফেললাম। এই যে সুমাইয়া আজেল ওরা যাচ্ছে, ঢুকতেছে ভিতরে। এই সেই পানাম সিটি, যেখানে ছবি তোলার জন্য আমি দীর্ঘ সময় অপেক্ষা করেছিলাম। আর এখানে ভিডিওটা আমি এই এক ভাইয়ের থেকে নিয়েছি, সুন্দর ভিডিওগুলা একদম সুন্দর, এত নিখুঁতভাবে করেছে, কাজগুলার একদম স্পষ্ট দেখা যাচ্ছে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এনভায়রনমেন্টটা এত সুন্দর ছিল,
প্রত্যেকটা পিকচারই অনেক সুন্দর আসতেছিল। আর আমি ভাবলাম যে একটু রাস্তা দিয়ে এত যে মানুষ, আপনারা দেখলে বুঝতে পারবেন এত মানুষ ছিল। আর এই দুজন কি করলো, আমার মাঝখানে ভিডিওটা নষ্ট করে দিল। যাই হোক, সমস্যা নাই। তারপর আমরা কিছু পিকচার্স নিয়েছিলাম। এই হচ্ছে আমাদের পিকচার্স গ্রুপ, আমরা এই 5 জন গিয়েছিলাম। যাই হোক, সবার কেমন লাগলো আমাদের এই পিকচার্সগুলো, ভিডিও সবার যদি ভালো লেগে থাকে। ও হ্যাঁ, আমাদের উবার নিয়েছিল, আপনারা 1500 থেকে 2000 টাকার মধ্যে পাবেন। এখন কত নেবে বলতে পারছি না, তখন যেহেতু আমরা গিয়েছিলাম এরকম একটা চার্জ পড়েছিল। প্লাস হচ্ছে টোল ভাড়া আপনাকে দিতে হবে, তারা দেয় না। যাই হোক, এখন হচ্ছে সবাই টায়ার্ড হয়ে গেছে, সবাই ঘুমে একদম পাগল হয়ে গেছে, ঘুমে সব পড়ে যাচ্ছে। আমরা 5টা 5:30টার মধ্যে রওনা দিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের অবস্থা। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিও ব্লগে। সবাই আমার সাথে থাকবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।